হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদের সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা। আর আজকে হলো সরস্বতী পূজার দ্বিতীয় দিন, মানে হলো আজকে আমরা সবাই যে বই নমস্কার করে মার থেকে আশীর্বাদ নিয়ে আসবো। আর কারা কারা আমার সরস্বতী পূজার ব্লগ দেখবে প্লিজ কমেন্টে বলে যাও। আমি মানে বেশি বড় করিনি, শর্টভাবেই করেছি, কারণ সেদিন প্রচুর কাজ ছিল। আর আজকে হলো একটা বড় স্পেশাল দিন, আজকে আমার ভাইয়ের জন্মদিন। ফেব্রুয়ারির 3 তারিখ মেরা ভাইয়ের জন্মদিন। হ্যাঁ, আজকে সারাদিন কী করছি অবশ্যই তোমাদের জানাবো। আর তোমাদের সরস্বতী পূজা কিভাবে কাটছে প্লিজ আমাকে কমেন্ট করে বলবে। আর চলো আমি এখন রেডি হয়ে আসি। চলে আমরা এখন মন্দিরে এসে বসে আছি, ঠাকুরকে ভোগ। এটা হলো আমার দুর্গা মায়ের মণ্ডপ। এখানে মা সরস্বতী ঠাকুরের পূজা হয়েছে কালকে মা কালী মন্দিরে। এটা হলো শ্রীকৃষ্ণ, আর এটা হলো বাবা লোকনাথ মন্দিরে। বাবা লোকনাথ ভিতরে এখন প্রসাদ মানে ঈশ্বরকে ভোগ দেওয়া হয়েছে। মায়ের মন্দির মাত্র খোলা হলো। এখন আমরা বলছি সরস্বতীকে চলে যাবো, আর যে পড়গুলো আমরা দিয়ে এসেছি সেগুলো নিয়ে আসতে যাবো। আমার ভাইয়ের বার্থডে স্পেশাল কী কিনেছি সব চলে যাবে সেরকম একটু পরে। আর চলো এখন ঠাকুরকে দেখে আমরা এসে পড়েছি বই নিয়ে। আর হ্যাপি বার্থডে রূপ, এই যে। আর রূপের জন্য মানে আমি কী এনেছি সেটা তোমাদের অবশ্যই দেবো। আর একটা খুব স্পেশাল জিনিস এনেছি অবশ্যই। ফার্স্টে তো এগুলো এনেছি, দাঁড়াতে ফার্স্টে এটা, তারপর হলো বলে এটা কিনবে সেজন্য এটা, তারপরে এই যে ওর কত বছর সেটা তোমাকে রাত্রেই দেখাবো। আর এই যে বেলুন, এই দুইটা। আর একটা খুবই সুন্দর জিনিস আছে যেটা খুবই সুন্দর তোমাদের দেখা। আর এই লাইটিংটা এনেছি খুবই সুন্দর। আর বার্থডেতে আমি খুব সুন্দরভাবে সাজাবে, দেখে তো তোমরা। এটা খুবই সুন্দর, এটা দেখতে কি না ভালো লাগে। আমি এটা ভাবছি না করে রাখবো তোমার, ঠিক আছে একবার তোমাদের সাথে বার্থডের সময় দেখাবে। হ্যালো গাইস, আমি বলেছিলাম বিকেলবেলা একেবারে দেখা হবে বার্থডের সময়। আর চলো এখন আমরা বার্থডে বয়কে দেখে নিই এবং ডেকোরেশনটা দেখি।真似できないよこのスワッグ俺たちにしかないスワッグ肩の力抜いてラックラック遊び働いて曲書く夢で Red